আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেজন্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, গতকালকে কি নিয়ে আলোচনা হয়েছিল? মদ্দে মুনফাসিল এবং মদ্দে মুত্তাসিল। আজকে আমরা চালের মদ আজকে পড়বো, তাই না? আজকে পড়বো দুইটা মদ একই রকম। কি কি সেটা? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ এবং মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, এই দুটো না আলোচনা চলবে। এই দুটা আলোচনার উদ্দেশ্য এটাই, এই দুইটা মদ হুবাহু একইবারে একই রকম, সামান্য একটু পার্থক্য থাকবে, সেটা আমরা বলে দেব। যেটা আমরা সান্দাই দেখো, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ তোমাদের কায়দার মধ্যে যেটা দেওয়া আছে, হরফের উপরে, কার উপরে? হরফের উপরে চিহ্ন মোটা, বামে কি না থাকলে, তাসদীদ না থাকলে হরফের নাম চার আলিফ টানে পড়তে হয়। একে কি বলে? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে, তাই না? আর কালেমা মুখাফফাফের মধ্যে দেখো, কালেমায় মদর হরফ বা মদর হরকতের উপরে চিহ্ন মোটা, বামে কি থাকলে, জজম থাকলে, তাই না? এখানে কি বলে? মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে, তাই না? এটা হচ্ছে কায়দা তোমাদের। একটু আমরা কায়দার বিপরীত যাব, ঠিক আছে? যেহেতু আমরা মদ্দে লাজিম হরফি মুখাফফাফ দেখতেছি, তাই না? তা আমরা প্রথমত জানবো আগে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ কি? মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালমি মুখাফফাফ আমরা জানবো আগে। কালমি মুখাফফাফ এই জন্য জানবো, মুখাফফাফ অর্থ হচ্ছে কি হওয়া? জজম হওয়া। কি হওয়া? জজম, ঠিক আছে? জজম হওয়া। তাহলে কালমি মুখাফফাফ, কালমি বলা হয় মদর হরফটাকে, বুঝালো? তাহলে মদর হরফের পরে কি থাকা লাগবে? জজম থাকা লাগবে, ঠিক আছে? উপরের চিহ্ন মোটা থাক বা না থাক, ঠিক আছে? মদর হরফের পরে কি থাকলে? জজম থাকলে কি হবে? মদ্দে লাজিম কালমি মুখাফফাফ হবে, ঠিক আছে? উপরে চিহ্ন মোটা যেটা দেওয়া হয়েছে, এটা আমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, বুঝছো? ওটাও ভুল নয়, কিন্তু আসল প্রকৃতপক্ষ কায়দা হলো এটাই, মদের হরফের পরে জজম থাকলে কি? মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। দেখো মদ্দে লাজিম কালমি মুখাফফাফের মধ্যে দেখো, ঠিক আছে, মদের হরফের পরে কিংবা মদের হরকতের পরে কি থাকা লাগবে? জজম থাকা লাগবে। এই জজম ছাড়া, মদের হরকতের পরে জজম ছাড়া মদ্দে লাজিম কালমি মুখাফফাফ হতে পারে না বা হবে না। দেখো যেটার মধ্যে আছে, যেমন আল আনার মধ্যে দেখো মদের হরকতের পরে কি আছে? জজম আছে না? চিহ্ন মোটা থাক বা না থাক, অন্যান্য বইয়ের মধ্যে কি পাবেন না, ঠিক আছে না? পাওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা জানতে পারলাম মদের হরফের পরে যদি জজম থাকে তাহলে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এখন আমরা জানবো যে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ হুবাহু যে একই, এখানেও বলবো আমি মদের হরফের পরে জজম থাকা লাগবে বা জজম আছে। কেমনে আছে আমরা দেখি। দেখো এমন কিছু সূরা শুরুতে, এমন কতগুলি সূরা শুরুতে কিছু কিছু হরফ রয়েছে, ঠিক আছে, যে জবর পেশ যাতে থাকে না, কিংবা এই হরফগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাআত। কি? হরফে মুকাত্তাআত। এই হরফগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাআত। আমি বললাম যে মদের হরফের পরে কি থাকা লাগবে? জজম থাকা লাগবে। কেমনে থাকা লাগবে আমি বলি। তাহলে এই হরফগুলোর নাম কি বললাম? হরফে মুকাত্তাআত। দেখো বাকারার শুরুতে যে দেওয়া আছে আলিফ লাম মিম, ঠিক আছে না? কিংবা আর অন্যান্য সূরাতে দেখো আলিফ লাম র কাফ হা ইয়া আইন সদ, এগুলো আছে না? এই হরফগুলোর নাম হচ্ছে কি? হরফে মুকাত্তাআত। যদি আমরা মদ্দে লাজিম হরফে মুখাফফাফ জানতে চাই, তাহলে এই হরফগুলোকে আমার কি করতে হবে? ভাঙাতে হবে। কি করতে হবে? ভাঙাতে হবে, মানে বানান করে আমাদেরকে কি করতে হবে? দেখাতে হবে। তাহলে আমরা কি পাবো? মদ্দে লাজিম কালমি হরফি মুখাফফাফ পেয়ে যাব। দেখো একটা একটা করে আমরা ভাঙাবো। দেখো এখানে আলিফ লাম ল আছে, তাই না? আলিফটা যেমন হরফ, লামটাও হরফ। আলিফটাতে চার আলিফ টান হলো না কেন? আর লামে চার আলিফ হলো কেন? প্রশ্ন আছে না এটা?
আলিফটাও একটা হরফ, লামটাও একটা হরফ, হরফ না? তো আলিফটাতে টান হলো না কেন, আর লামটা তো হলো কেন? মোটা চিহ্ন দেখছেন তাই, কিন্তু আলিফটা তো একটা হরফ, একটা এটাও দিলে মোটা চিহ্ন টান দিলে কি টান হয়ে যাবে? হবে না। তা আমরা সেই হরফটাকে আমরা জেনে নিই কীভাবে। দেখো আলিফটাকে আমরা ভাঙাতে বলছি বা বানান করতে বলছি, দেখেছে? আর মদার হরফের পরে জজম আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জন্য আলিফটাকে আমরা বানান করি প্রথমে। আলিফটা লিখতে কয়টা হরফ লাগে? কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আলিফটা বানান করতে তিনটা হরফ লাগে। কি? হামজা জবর আ, লাম জেল্লি ফা জবর ফা, আলিফা ওয়াকফ করলে আলিফ, কিংবা হামজা জবর আ, লাম ফাজের লিফ। হরকত না এগুলা? আচ্ছা, হরকতের উচ্চারণ কি টানে পড়তে হয় না তাড়াতাড়ি পড়তে হয়? যে এর মধ্যে কোনো মদের হরফ আছে? এই যে তিনটা হরফ লাগলো, এর মধ্যে কোনো হরফ আছে? মদের হরকত আছে? নাই। এই কারণে আলিফটার মধ্যে কোনো টান হবে না, বোঝালো? এই কারণে আলিফটাতে কোনো 4 আলিফ বা 3 আলিফ বা 1 আলিফ টান নেই, এই জন্যেই নেই। লামটার মধ্যে টান আছে এই কারণে 4 আলিফ, যেহেতু মদার হরফের পরে জজম থাকা লাগবে, এখানে তাই আসছে। কেমনে আছে দেখো, লামটা লিখতে তিনটা হরফ লাগে। কয়টা? তিনটা লাগে। কয়টা? তিনটা লাগে। কি কি? লাম আলিফ জবর লা, মদার হরফ পাওয়া গেল। মিমে জজম দাও, মিমে কি পাওয়া গেল? তাহলে লাম হলো না? তাহলে মদার হরফের পরে জজম পাওয়া গেল, তো পাওয়া গেল না? এই কারণে এখানে কয় আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। এরকমভাবে কাফটার মধ্যে দেখো, কাফটা লিখতে কয়টা হরফ লাগে? তিনটা। কয়টা? তিনটা। কাপ আলিফ জবর কা, মদার হরফ ফায়ে জজম, তাহলে মদার হরফ পরে জজম পাওয়া গেল। এই কারণে এটা কি হবে? 4 আলিফ টান হবে, বুঝালো? আইনটা আইন জবর আই, লিনা হরফ, ঠিক আছে না? নুনে জজম অক্ফ করা হয়েছে, যেহেতু অক্ফ করলে যেহেতু মদলিনের মধ্যে পড়ে যায়, মদার হরফ পরে মদার হয়ে গেল না? এই কারণে হরফে মুকাত্তাআতের মধ্যে এখানেও কি নিয়েছে? 4 আলিফ টান নিয়েছে, এই জন্যে। তারপর সদ, সদটা লিখতো কি? তিনটা হরফ লাগে। সদ আলিফ জবর স, দালে জজম, এই কারণে 4 আলিফ টান হবে। এটা প্রকৃতপক্ষে এইভাবে আমরা মদটাকে নাম বলবো এইভাবে, হরফে মুকাত্তাআতের মধ্যে। কার মধ্যে? হরফে মুকাত্তাআতের মধ্যে মদের হরফের পরে জজম থাকলে মদ লাজিম হরফি মুখাফফাফ। কথা বোঝা গেল? হরফে মুকাত্তাআত যেহেতু এগুলা হরফ, এই জন্য বললাম হরফে মুকাত্তাআতের মধ্যে যে হরফটা আছে ওটাই তো, তাই না? হরফে মুকাত্তাআত যেমন লামটা, তাহলে হরফে মুকাত্তাআতের মধ্যে মানে ওই হরফটার মধ্যেই, ঠিক আছে না? মদের হরফের পরে বানান করতে হবে আমাকে, তাহলে মধ্যে হয়ে গেল না? তাহলে হরফে মুকাত্তাআতের মধ্যে মদের হরফের পরে জজম থাকলে মদ লাজিম হরফি মুখাফফাফ, বুঝালো? আজ সরাসরি আমরা দেখতে পাই মদের হরকত বা মদের হরফ, তারপরে যে কি থাকে জজম থাকলে, তাহলে কালমি মুখাফফাফ, যেহেতু আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি, এখানে অপ্রকাশ্য, ঠিক আছে না? এই জন্য আমাকে বানান করতে হবে। এখানে বানান করা আমাকে দেখে নিতে হবে, এটা বানান করতে কয়টা হরফ লাগে, ঠিক আছে না? বানান করার পর যদি মদের হরফের পরে কি হয়? জজম পাওয়া যায়, তাহলে মদের নাম কালমি হরফি মুখাফফাফ, ঠিক আছে? আর এমনি মদের হরফের পরে কি পাওয়া গেলে? জজম পাওয়া গেলে মদের নাম কালমি মুখাফফাফ। এইভাবে প্রত্যেকটা হরফ, কফ লিখতে 3টা হরফ লাগে, কফ আল জবর কফ, ফায়ে জজম, ঠিক আছে না? নুন লিখতে 3টা হরফ, নুন অফেস নু, তারপর নুনে জজম, এভাবে মদের হরফের পরে কি পাওয়া গেছে? এই জন্য আমরা বলবো কায়দাটাকে এইভাবে, হরফে মুকাত্তাআতের মধ্যে মদের হরফের পরে জজম পাওয়া গেলে মদ লাজিম হরফি মুখাফফাফ। আর যদি মদের হরফের পরে বা মদের হরকতের পরে কি থাকে? জজম থাকলে মদের কালমি মুখাফফাফ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সহজ পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। এই পদ্ধতিতে যেন আমাদের প্রত্যেককেই যেন সহজ বুঝে যেন আমরা জানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। এই বলে আমার আজকের ক্লাস বা মদ লাজিম হরফি মুখাফফাফ বা মদ লাজিম কালমি মুখাফফাফের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।